গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে এই যে রান্নাঘরটা চিনতে পারছেন, এটা আমারই রান্নাঘর। আমি যেখানে থাকি গুয়াহাটিতে, সেখানে আমি গুয়াহাটি চলে এসেছি। মা বাবার বাড়ি থেকে আসতে একটু কষ্ট হয়েছে, কিন্তু যেহেতু বাবার সাথে এসেছেন এবার, তো কিছুটা আনন্দও হচ্ছে। তো বাবা আজকে ঘরে নেই, বাবা গেছে একটু ঘুরতে, শঙ্করদেব কলাক্ষেত্র ঘুরতে। তো ওখানে গিয়ে একটু দেখে আসুক, ততক্ষণ আমি ঘরে রান্না বান্না শেষ করব। আর এদিকে টিয়া জিয়া, এই যে টিয়া জিয়া কার্টুন দেখছে আর খেলছে। তো ওরা খেলতে খেলতে টিয়াকে খাইয়ে নিয়েছি, জিয়াকে খাওয়ানো এখনো শেষ হয়নি। আর এদিকে এই যে মাংস এনেছি, রান্না করব এখন। তো আগে টিয়াকে জিয়াকে খাওয়াবো, তারপর আবার রান্না করতে বসবো। আর সব কাজ পড়ে আছে, আজকে শরীরটাও ভালো নেই। শরীরটা কোনো দিনই ভালো থাকে না আমার, কারণ সুগারের জন্য বুঝতেই পারেন একটু শরীরের অবস্থা খারাপ থাকে। তার মধ্যে কালকে ঠান্ডা জল খাওয়াতে গলা ব্যথা, এত গলা ব্যথা মানে আমি কি বলবো, গলা ব্যথার চোটে ভালো লাগছে না। তো ঠিক আছে, আবার আসছি কাজকর্ম সারি, ততক্ষণ যা দেখানো যায় আপনাদেরকে দেখাবো। তবে সঙ্গে থাকুন আমার, কারণ আপনারা থাকলে আমার ভালো লাগে, আমি একটু গল্প করতে পারি আপনাদের সঙ্গে। আর আরেকটা কথা, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমি উঠতে পারবো না, আর আমি কিছু করতেও পারবো না। তো সব কিছুরই আপনাদের সাপোর্টের দরকার, কারণ আপনারা, আমি যেহেতু ইউটিউবে ভিডিও করছি, তো ইউটিউব ফ্যামিলি তো আমার চাই না, কে বলুন একা থাকতে পারে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তাই এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে। তবে কি করি শেষ করতে পারি বলুন, এই যে কাজ লেগেই থাকে। যদি ভাবি যে এখন একটু তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি স্নান করে ভাত খাবো, ও বাবা, ও তো হবেই না। যাই হোক, রান্না শুরু করার আগেই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ এদিকে রাত্রেবেলা বাসন অতটা নেই, কিন্তু তবুও মোটামুটি বাসন রয়ে গেছে। তো ওগুলোকে আমি মেজে নিচ্ছি। আর ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, কেমন আবার দেখা হচ্ছে। আমার মাংস রান্না হয়ে গেছে, আর এখানে ফুটছে মাংস। হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব। তবে হ্যাঁ, নামানোর আগে থাক এটা, কারণ যেহেতু আপনাদেরকে বলিনি রেসিপি পুরোটা, তবে আজ রেসিপিটা থাক। আর রেসিপি আর কি, রোজ যেভাবে রান্না করি সেভাবেই, নর্মাল চিকেন, আর কিছু না। আর কোনো দিন আমার সিম্পল রান্নাটা আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো, দেখে আপনারা একদিন ট্রাই করে দেখবেন। মানুষ তো অনেক জিনিস দিয়ে, অনেক মশলা দিয়ে রান্না করে, কিন্তু সবসময় তো আর ঘরে সব কিছু থাকে না। হঠাৎ করে দেখবেন একটা মশলা নেই তো আরেকটা মশলা আছে, তো ওই জিনিসটাকে এড়িয়ে কিভাবে ভালো রান্না করা যায় সেটা আপনাদেরকে ট্রিক্স বলে দেব। তো তখন দেখবেন যে মশলাই দিন না কেন, সেই মশলাটার জন্য, মানে আপনার রান্নার টেকনিকের জন্য সেটা ভালো হয়ে গেছে। কেমন? ঠিক আছে, তাহলে আবার আসছি, আর সঙ্গে থাকবেন। এই যে আমি চা করে নিয়েছি, এখানে বাবাকে দিয়েছি কেক, বিস্কিট আর চা একটু খেতে দিয়েছি। আর এই যে চায়ের জলটা ফুটছে এখন, লাল লাল, এই যে কালারটা না অসাধারণ হয়। এই কালারের জন্য না এই চা পাতাটা ভীষণ ভালো। আর এই যে আমার চা, বাবার চা রেডি, এখন বাবাকে দিয়ে আমিও একটু চা খাবো। আজ সোজাসুজি দুপুরের পর সন্ধ্যায় চলে আসলাম, এটা অবশ্য সন্ধ্যার চা। আর এদিকে পুরো ঘরটা নোংরা হয়ে আছে, এদিকে টিয়া ঘুমিয়ে গেছে, জিয়া ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম একটু সন্ধ্যার সময় চাটা খেয়ে নিই, ওরা ঘুম থেকে উঠতে উঠতে। আর এই তো আমার চা, আমি এখন চা খেয়ে নেব। এখন বাজছে রাত 12টা। তো
বসে আজকে যেহেতু শনিবার, তো আমি বসে একটু সিনেমা দেখছিলাম। আর এই যে জিয়া, তোমরাও ঘুমাও, শেষে বন্ধুরা নিয়ে যাবে। আজকে আসলে আমরা হিরক রাজার দেশে দেখছি, জি বাংলা সিনেমা। হিরক রাজার দেশে দেখাচ্ছে অনেক দিন পর, বেশ আরাম লাগছে সত্যি। আর আমি জাস্ট খালি আমার কাজ, রান্নাঘরের কাজ শেষ করে ড্রেসটা চেঞ্জ করে এসে বসেছি। আর এই যে টিয়া কুচকুবুড়ি ঘুমে দিচ্ছে। তো টিয়াকে আমি এক মিনিট, আমি একটু ক্যামেরাটা ধরি। টিয়াকে আমি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আর জিয়া তো বসে আছে আমার সাথে, ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি ঘুমাবো। আর এই যে ও এদিকে ঘুমিয়ে গেছে। ও আমার সাথে আমি এই ঘরেই ঘুমাই কয়েকদিন, কারণ যেহেতু বাবা আছে, বাবা যতদিন থাকবে বাবাকে মানে ওই ঘরের বিছানাটা দিয়ে দিয়েছে। তো বাবা বলছিল যে মানে ওদেরকে নিয়ে ঘুম মানে যদি কেউ দরজা খুলে এসেছে তাহলে আমরা কি করবো? কেউ আসবে না, বলে না, এরকম বলে না, কেউ আসবে না। আসবে না। তো যেহেতু আমরা এখানে উপরের বিছানা মানে রাখিনি প্রভিশন, কারণ মানে কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা যদি বিছানার উপরে রাখি তাহলে বাচ্চারা পড়ে যেতে পারে। সেই জন্য আমরা প্রথম ঘরে নিচেই বিছানা করা থাকে সবসময়। ওরা খেলে ওটাতে, পুরো শীত ওরা এটাতেই খেলেছে, পুরো ঘরটাকে খালি রেখেছে কারণ ওদের খেলার জন্য। আর যেহেতু নতুন আমরা শিফট হয়ে এখানে এসেছি, বেশি দিন হয় আজকে আমি মার কষ্ট বুঝতে পেরেছি বন্ধুরা। আচ্ছা, তারপরে সেই শিফট হওয়ার জন্য আমরা এত ফার্নিচার এখন করিনি, আস্তে আস্তে করে নেব। আর বাবাকে দিয়েছি পিছনের বিছানাটা, আমাদের রুমের বিছানাটা, বাবা ঘুমায় এখন। বাবা বলছিল ওনার দু নাতিনকে নিয়ে ঘুমাবেন, কিন্তু ওরা আর যেতে চায় না। ওরা মা ছাড়া তো আসলে ওরা ঘুমায় না, মা ছাড়াও ওদের ঘুমানোর অভ্যেস নেই। তো ওরা মার কাছেই ঘুমাতে চায়, স্বাভাবিক, কারণ আমার ছোটো মেয়ে তো ভীষণ ছোটো। আর জিয়া কখনোই আমি ছাড়া ঘুমায় না, কখনো না, আজকের থেকে না, ও জন্ম থেকে ও আমি ছাড়া ঘুমায় না। ওর বাবা ওকে কত নিয়ে ঘুমাতে চায়, কিন্তু ওর বাবার কাছেও ঘুমায় না, শুধুই আমার কাছে ঘুমায়। বাবা তাহলে চকলেট ভোগলে কে কিনে দেয়? পাপ্পা না? হ্যাঁ, ঘুমানোর কথা বলছে। তো শেষে বাবা কী করবে, বাবা বললো আমি একাই ঘুমাবো এত বড় বিছানায়, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ ঘুমাও। আর বাবা থাকাতে বেশ আনন্দে দিনগুলো কেটে যাচ্ছে। এই দিনগুলো জলদি শেষ হয়ে যাবে, কারণ বাবা হয়তো 3 কি 4 তারিখে চলে যাবে, তখন আর ভালো লাগবে না, একা একা আর কত ভালো লাগে বলুন। বাবা এখানে আছে, আমাদের সময় কীভাবে চলে যাচ্ছে আমরা নিজেই বুঝতে পারছি না, খুব খারাপ লাগে। ওই ফিলিংসগুলো একমাত্র মানে বেশি দূরে থাকলে বোঝা যায়। যাদের বিয়ে হয়েছে দূরে দূরে তারা পর্যন্ত কীরকম কষ্ট পায়, মা বাবাকে চট করে গিয়ে দেখতে পারে না, কোনো সুবিধে অসুবিধাতে যেতে পারে না। যাই হোক, আজকে যেহেতু আমি সোজা দুপুরের রান্নার পর আমি এই জায়গায় এসে ব্লগটা আবার করলাম, যেহেতু এতটা গ্যাপ গেছে তো আমার ভিডিও বেশি হয়নি, তো এই ব্লগটাকে আমি কালকের ব্লগ পর্যন্ত টেনে নিয়ে যাব। তো দেখা হচ্ছে আবার সকালবেলা, ততক্ষণের জন্য গুড নাইট। সকালবেলা আবার আসছি, কেমন? ঠিক আছে। এই যে ওরা সকাল সকাল তৈরি হয়ে গেছে কামাখ্যা মন্দিরে পুজো দেবে বলে, যেহেতু বাবা এসেছে, বাবা কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেবে, তো তাই ওরা সকাল সকাল তৈরি হয়ে গেছে। জিয়াকে স্নান টান দেওয়া শেষ, ওর বাবাও স্নান করে বসে আছে ওখানে, ওর দাদুও স্নান করে। ওরা তিনজনই যাবে, যেহেতু আমার পিরিয়ডস হয়েছে তো আমি যাব না, আমি টিয়াকে নিয়ে ঘরে থাকবো। আর এই যে বাবা পাঞ্জাবি পরে তৈরি হয়ে গেছে, আর এদিকে ও আজকে ইয়েলো কালারের একটা পাঞ্জাবি পরে যাবে ওখানে।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনিক মিরে। আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। আজ বাবা, জিয়া আর ও গেছে কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে আজ পুজো দেবে, তো আমিও যেতেছিলাম, কিন্তু আমার একটু শরীর ভালো না, তাই আমি যাইনি। আমি ঘরে আছি। আর বাবারা আসুক, আসলে করে আমরা অন্য কোথাও, যদি বৃষ্টি না থাকে, আজ ভীষণ ওয়েদারটা খারাপ, তো বৃষ্টি যদি না থাকে তাহলে আমিও ভাবছি আমি কোথাও ওদেরকে নিয়ে বেরিয়ে আসবো। তবে আজকে এই যে জিয়া, সত্যি খালি জিয়া জিয়া আসে। টিয়া টিয়া ঘুমাচ্ছে, আর এখন বাজছে সকাল 9টা। আমি আবার একটু আগে চা করেছি সবাইকে, 6:30টার সময় উঠেছি। আজ উঠে সবাইকে চাটা দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি, কিন্তু এখন আবার আমি একটু চা খাবো, কারণ চা না খেলে পাচ্ছি না, ঘুম ঘুম পাচ্ছে আমার। ঘর দুয়ার পরিষ্কার করব, বাসন কালকে ধুয়ে রেখেছিলাম, তাই আর চায়ের বাসন ছাড়া আর কিছু নেই। তো যা আছে বাকি সব কিছু করে নেব, ঘরটা পরিষ্কার করব, করে স্নান করবো, ব্যাস তারপরেই রান্না বান্না সব। আর এদিকে টিয়াকে এখন রেখে দেবো। টিয়াকে জিয়াকে দুজনকে খাইয়ে দিয়েছি। জিয়ার আজকে স্নান টান সব শেষ, টিয়ার বাকি, টিয়াটা পরে দেবো। আজ ওয়েদার খুব খারাপ, বাবারে বাবা, ওয়েদার দেখাতে পারবো না, পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খুব মেঘ করেছে আকাশে, আছে হয়তো বৃষ্টি নামবে। যাই হোক, বাবা ওরা ভালো করে দর্শন করে আসো, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আর আমি ঘরে কাজ করি না করি দেখাবো আপনাদেরকে। আর কি দেখাবো বলুন, হাউসওয়াইফ তো, ঘরের কাজ ছাড়া আর কি থাকে। আর টুকটাক বেড়াতে যাই, তো ওই মানে চেষ্টা করি যে আমি যেখানে যাই সেই আপডেটগুলো আপনাদেরকে দেখাই। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমি ততক্ষণ ওকে রেখে একটু চা খাই। হাই, আমি আবার এসেছি। এখন আমি এই বিছানাটাকে গোছাবো। কেমন জানি শব্দ হলো, তাই ঘুরে তাকিয়ে দেখলাম। বিছানাটাকে গুছাবো। আর একটা কথা বলার জন্য এসেছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেননি, কিন্তু আমাকে ফোনের আড়ালে যখন দেখা হয় বা কথা হয়, আপনারা অনেকেই ভাবেন যে আমি ব্লগ করে আমি সময় কাটাই, এই সেই বলেন। একজন না, অনেকজনই বলেছেন যে তুমি তো ব্লগ করো। হ্যাঁ, ব্লগ করো। একটা কথা কি জানেন, কোনো কিছু বানাতে হলে তার যতটা দেখতে সোজা লাগে, ঠিক তার ততটাই কঠিন। কারণ একটা আপনি যখন ডেইলি লাইফ রোজ দিনের কিছু শেয়ার করবেন, তখন কি হবে জানেন, দিনের প্রত্যেকটা জিনিসই মোটামুটি দেখাতে হয়। আমি তো নতুন স্টার্ট করেছি, তাই আমি সত্যি এগুলোর সঙ্গে এতটা কি বলবো, লাইন বাই লাইন আমি দেখাতে পারি না আপনাদের। আমার ব্লগটা যখন আপনারা দেখেন, তখন আপনারা বুঝতে পারেন অন্যের ব্লগ থেকে আমার ব্লগে কিন্তু ডিটেলসটা কম। একটা আমি দেখবেন একটা সিন দিয়েছি, তো আরেকটা অনেক পরে আরেকটা সিন দেখাচ্ছি। তো কিন্তু মানুষ এগুলো করে না। মানুষ ডেইলি লাইফ সারা দিনের সবকটা জিনিসই দেখানোর চেষ্টা করে। আমি দেখাতে পারি না কেন? আমি দেখাতে পারি না এটার এই কারণ যে আমার একটা ফোনটাকে ধরার পর্যন্ত কেউ নেই। অনেকেরই নেই, কিন্তু ওনাদের ট্রাইপড থেকে ধরে সব কিছুই থাকে, আমার ট্রাইপডটাও নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো গিয়ে, আমি প্রপার ভালো ভিডিও করতে পারি না। আমার হাত দুটোই যদি ব্লক থাকে ক্যামেরা ধরার জন্য, তো আমি কাজ করে দেখাতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, কোনো স্ট্যান্ড নাই বলে। আরেকটা ব্যাপার, ব্লগটা যখন এডিট করতে বসি, তখন বেশিরভাগ পোর্শনটা দেখবেন একজনের কাপড় ভালো না, তো একজনের মুখ দেখা যাচ্ছে না, তো ঘরের দৃশ্যটা ঠিকমতো আসছে না, লাইট নেই, তারপরে অনেক কিছু কেটে দিতে হয়, আবার অনেক কিছু রেখেও দিতে হয়। সেটা এডিটে বসলে অনেক সময় লাগে, প্লাস ভয়েস ওভার দিতে অনেক সময় লাগে। আমি এখন করে বুঝতে পারছি যারা করছে তারা কতটা কষ্ট করছে।
যদি এটা না করতাম, না স্টার্ট করতাম, তাহলে ওদের পরিশ্রমটা আমার কাছেও কিন্তু আবছা হয়েই থাকতো। আর আরেকটা ব্যাপার কি জানেন, এই যে বিছানাটা দেখছেন, এই বিছানাটার আমি এইটা বিছানাটা দেখানোর আগে কিন্তু আমি এই যে বালিশ, এটা আরও অনেক কিছু বিছানায় থাকে যেটা আমি সরিয়ে দিয়েছি। সরানোর পর মনে হলো আমি তো এই ভিডিওটা করব, দেখুন ভুলেও গেছি যে ওইটা দেখানো উচিত ছিল, আমি ভুলে গেছি, তাই আমি পুরোটা দেখাইনি। তো সরিয়ে এখন বিছানাটাকে ঝাড়বো, তো মনে হলো ভিডিওটা করি। তো ভিডিওটা যে করব এখন, এই বিছানাটা পরিষ্কার করে আরেকটা বেড কভার রেখে তারপরে বালিশগুলো আনবো। আনা তো আর আমার হাতে চট করে জাদু হয়ে চলে আসবে না, বালিশটা আমার আনতে পাশে যেতে হবে বা ওই ঘরে যেতে হবে যেখানে রেখেছি বালিশ, মশারি, এগুলো আনতে হেঁটে যেতে হবে, আবার হেঁটে আসতে হবে, রাখতে হবে, বিছানাটাকে ঝাড়তে হবে। এই একটা বিছানা গুছানো দেখানোর জন্য অনেকটা কাজ কিন্তু আমার এর মধ্যে জড়িত, ঠিক আছে? কারণ আপনাদেরকে তো আমি বিশ্রীভাবে দেখাতে পারবো না, না, সুন্দর করেই দেখাতে হবে। বিছানা গুছাচ্ছি বলে তো আমি যেমনি তেমনি করে বিছানায় জিনিসপত্র রেখে দেখিয়ে দিলে হবে না, আমার প্রপারলি গুছাতে হবে সুন্দর করে, তারপরে আপনাদেরকে দেখাতে পারবো। একটা ছোট্ট ক্লিপসের পিছনে কতটা পরিশ্রম। একটা রান্না যদি দেখাও, তার সাথে সবজি কাটো, আর সবজি তো আর একটা কাটলে হবে না, অনেক কিছু কাটতে হবে। কড়াই মাজো, ধোও, বসাও, জল গরম করো, অনেক কিছু করে একটা ছোট্ট দৃশ্য আপনাদেরকে দেখানো হয়। আপনারা মনে করেন যেভাবে সোজা সোজাভাবে দেখে নিচ্ছেন, তার পেছনে বোধহয় এভাবেই জাদু হয়ে হয়ে চলে আসে, কাজগুলো যেন জাদু হয়ে হয়ে চলে আসে। ভাই একটা কথা বলি, আপনারা হয়তো কাজ করেনই না ঘরে, না হলে কাজ করেন তবুও আমাকে পিন করার জন্য এই কথাগুলো বলেন, এটাই আমি ধরে নিয়েছি। কারণ কারণ যদি আপনারা কাজ করতেন বাড়িতে, তাহলে আমাকে জিজ্ঞেস করতেন না একটা কাজের পিছনে কতটা পরিশ্রম। এতটা পরিশ্রম মানে আমার কাজও হতে আমি কেন করি ব্লগটা, আমার কাজও হতে থাকে, আপনাদের সাথে গল্প করে আমার মনও ভালো হয়ে যায়। আর আমার আমি যে ঘরে কাজ করছি এটাকে আমি অনেক সম্মান করি। আমি যে আমার সংসারটা যে আমি সামলাচ্ছি এটা আমি সম্মান করি। তাই সবাইকে দেখাতে আমার তো কোনো লজ্জা নেই। কেন লজ্জা হবে ভাই? আমি ঘরের একটা মানুষ, একটা আহ, একটা মানে বলতে মানে বাড়ির কর্ত্রী। আজকে এই ফ্যামিলির তো আমি বাড়ির কর্ত্রী না, অন্যের মানে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যেখানে আছেন সেখানে ওদের বাড়িটা ওনাদের মতো করে চালান, কিন্তু আমি যেহেতু এখানে থাকি এই বাড়িতে তো আমাকেই চালাতে হয়। তো আমি এই বাড়ির করতে আমার বাড়িটাকে দেখাতে আমার কোনো লজ্জা নেই, আমার প্রাউড ফিল হয়। আমি যে ঘরে কাজ করি এটা আমার প্রাউড ফিল হয়, কারণ আমি আমার সংসারটাকে নিজের হাতে করে সামলাই। এটার পিছনে অনেক পরিশ্রম ভাই। যারা সত্যি সত্যি সংসার করেন, যারা সত্যি সত্যি কাজ করেন, তারা ঠিক জানেন যে একটা সংসারের পিছনে কতটা কাজ, গায়ে গতরে কাজ ভাই। এটা বসে বসে কাজ না, গায়ে গতরে কাজ, খেটে খেটে খেতে হয়। যারা সাধারণ পরিবারের বউরা তারা কিন্তু সবাই এরকম। তাই আপনারা যারা প্রশ্ন করেন তাদেরকে আমি ধরে নিয়েছি যে যারা আমাকে এইসব প্রশ্ন করেন আমাকে পিন করার জন্য বলেন, আর নয়তো আপনারা কোনোদিন কাজই করেন না ঘরে, কাজের মানুষ দিয়ে কাজ করান, তারপরে সবাইকে বলেন যে আপনারা নিজেরা করেছেন। এটাই, নাহলে আপনার কাজের মর্ম বুঝেন না। কাজ কতটা, এই বিছানাটা গুছাতে এখন আমার প্রায় আধা ঘন্টার উপরে লাগবে, কারণ অনেক জিনিস আছে এটাতে রাখি। আমি 2টো বেড কভার ইউজ করি এটাতে, বালিশ 4-5টা বালিশ এখানে থাকে। এগুলো তো ভাঁজ করে রাখতে হয়, নাকি আমি এই যে কম্বলগুলো রাখবো এমনিতেই রেখে দেবো? ভাঁজ করে তারপরে সুন্দর করে রাখতে হবে, তারপরে আপনাদেরকে দেখাতে হবে, তাই না? তো যাই হোক, সব গৃহিণীদেরকে আমি সত্যি সম্মান করি, যারা অনেক পরিশ্রম করে তারপরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য 2-3টে ব্লগ করেন, তাদেরকে আমি সবাইকেই সম্মান করি। কিন্তু ওই মানুষদেরকে সম্মান করি না যারা পিন করার জন্য কথাগুলো বলে, আর না তো কাজ করে না, কাজের মানুষ দিয়ে করায় আর সবাইকে বলে আমি কাজ করি। তাই আমাকে প্রশ্ন করার আগে এটা মনে করবেন না আমি খুব বোকা আর আপনি কি বলছেন সেটা বুঝি না, বুঝেছেন?
তো ঠিক আছে, আমি এই বিছানাটা গুছিয়ে আপনাদেরকে বিছানাটা দেখাবো, আর ততক্ষণ আমি একটু চাও খাবো। আর আমার ছোট্ট বেবির সামনে ঘুমাচ্ছে, আমি কার্টুন চালিয়ে রেখেছি কারণ কার্টুনটা আমি দেখতে ভালোবাসি। ঠাকুরমার ঝুলি দেখায় জি বাংলাতে, তো ওই ঠাকুরমার ঝুলি দেখছি, দেখে দেখে কাজগুলো করবো। আর ওরা এখন, আমি যদি কাজ না শেষ করি ওরা চলে আসবে ঘরে, তারপর বেরোতে হবে একটু। ঠিক আছে, আবার আসছি তাহলে। কিছু মনে করবেন না আমি এতগুলি কথা বললাম, কারণ ভালো লাগে না। অনেক পরিশ্রমের পরে যখন মানুষ উল্টোপাল্টো কথা বলে তখন আমার শুনতে একদম ভালো লাগে না, সত্যি বলছি। আর আমি কিছু বলি না, যখন বলবো তখন কিন্তু আপনারও গায়ে লাগবে, বুঝলেন? ঠিক আছে, আবার আসছি। এই যে আমি স্নান টান করে চলে এসেছি, এই যে টিয়া এখনও ঘুমাচ্ছে, স্নান করে চলে এসেছি। তো এখন কিছু খাবো না, কারণ আমি চা খেয়ে স্নানে গেছি। তো এখন শুধু স্কিনটা যে দিন দিন কেমন করে খারাপ হয়ে যাচ্ছে। এই যে এখানে কি একটা দাগ, জানি না, স্কিনের একদম দুর্দশা। সুগারের ওষুধ খেলে বোধহয় এরমই হয়। তো যাই হোক, স্নান টান করা শেষ। আর এখন এই যে নেল পলিশটা পরবো, ব্লু কালার আমার খুব ভালো লাগে, তাই এই নেল পলিশটা এখন বসে বসে করবো। বাবা ওরা এখনো আসেনি, আসলে পরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর টিয়া ঘুমাচ্ছে, তো তাই টিয়াকে ডাকিনি। টিয়া ঘুমাক, বাবা ওরা আস্তে আস্তে যতক্ষণ ঘুমাতে পারে ঘুমাক, তারপরে উঠলে ওকে স্নান টান করিয়ে নিয়ে বেরোবো। এটা হচ্ছে গুয়াহাটি লাচিতনগর কেএফসি বিল্ডিং। কেএফসির ঠিক উল্টো দিকে আমরা ওমাগোতে গেছিলাম কাল। আর কি বেরোবো, ওমাগোতে খেয়ে বেরোনোর পর কি বৃষ্টি রে বাবা, কি বৃষ্টি! ওখান থেকে উবের বুক করে আসবো কি করে, উবেরে ওঠাটাই মানে এত, এই যে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা, কিন্তু ভীষণ জোরে বৃষ্টি দিচ্ছে। আর এই জায়গাটাতে শুধুই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যে কোনোটাতে খেতে পারবেন গুয়াহাটিতে আসলে। আর ওমাগো একটা ভালো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্ট, যেটা লাচিত নগরের ঠিক উল্টো দিকে দোকানটা। ওমাগো বড় করে লেখা আছে। এখানে জিয়া কি দুষ্টুমি করছে, দিচ্ছে। আমি সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করছিলাম, পুরো বাইরে থেকে তুলতে হবে, আমি সেটা পারিনি কারণ অনেক বৃষ্টি দিচ্ছিল জোরে, তাই আপনাদেরকে প্রপার অ্যাড্রেসটা বললাম। তো এখানে আসলেই আপনারা দেখতে পাবেন ঠিক কেএফসির, এই যে দেখছেন ওইটা কেএফসির বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে বড় করে নিচে লেখা ওমাগো। ওটাতে আরেকবারও খেয়েছিলাম, আবারও এসছি বাবাকে নিয়ে খেতে, কারণ বাবাকে অনেক দিন থেকে কিছু মানে বাইরে কোনো কিছু খাওয়াইনি, তো ভাবলাম আজ দুপুরের লাঞ্চটা ওখানেই সেরে ফেলি। আর এই যে আমি দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। সবাই এখানে, অনেক মানুষ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে কখন মানে বৃষ্টি কমবে। আর আমরা উবেরের জন্য অপেক্ষা করছিলাম, উবেরে উঠে আমরা বাড়িতে যাবো। আর এই যে জিয়া আমার পেছনে দুষ্টুমিটা করেই যাচ্ছে। বৃষ্টি ভেজা ওর যে কি আনন্দ, উফ কি বলবো। আর আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, কারণ টিয়াকে কোলে নিতে হয়েছে অনেকটা সময়, আর আমার কি কোমরে ব্যথা, ওর কোলে আমি একটু সময় দিয়ে এই ভিডিওটা করেছিলাম। এই দেখুন সাইনবোর্ডটা টাঙানো ওমাগো, কিন্তু এইটাই শুধু সাইনবোর্ড না, উপরে আরও অনেক বড় সাইনবোর্ড রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। আর এখানে আমি টিয়াকে নিয়ে খেলা করছিলাম, টিয়া আমার সাথে অনেক সময় খেলা করেছে আর করছে। যাই হোক, আজ এ পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় ব্লগ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনারা। গুড নাইট, টাটা, বাই।